জোড়া কলা খেলে কি সত্যি যমজ সন্তান হয়? স্রেফ কলা খাওয়ার উপরেই কি নির্ভর করে জোড়া সন্তান? জানেন এই প্রচলিত ধারণা আদৌ সত্যি কিনা? এ বিষয়ে কি বলছে বিজ্ঞান? বিষয়টা সবিস্তারে জেনে নিন। আজকাল লোকবিশ্বাস আর কুসংস্কারই আচ্ছন্ন সমাজের বেশিরভাগটা। অনেকে আবার সেই সব বিশ্বাসকে অভ্রান্ত সত্য বলে মনেও করেন। তেমনই এক প্রচলিত ধারণা বাংলার বিভিন্ন প্রান্তে আজও বিদ্যমান, যে কোনো নারী নাকি জোড়া কলা খেলে তিনি যমজ সন্তানের জন্ম দেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমনটা আদৌ সত্যি হয় কিনা? বিজ্ঞান কিন্তু এই ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে। কারণ বিজ্ঞানীরা স্পষ্ট জানাচ্ছেন, কলা খাওয়ার সঙ্গে যমজ সন্তান হওয়ার কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। এটি নিছকই একটি ভুল ধারণা। তাহলে কিভাবে হয় যমজ সন্তান? যমজ মূলত দুই প্রকারের হয়, আইডেন্টিক্যাল বা অভিন্ন এবং নন আইডেন্টিক্যাল বা ভিন্ন। প্রথমে বলি আইডেন্টিক্যাল যমজ সন্তানের কথা। এক্ষেত্রে বাচ্চাদের জন্ম হয় একটি মাত্র জাইগোট থেকে, অর্থাৎ পুরুষের শুক্রাণু যখন নারীর ডিম্বাণুকে নিষিক্ত করে তখন তৈরি হয় একটি একক কোষ জাইগোট, যেটি পরবর্তীতে বিভাজিত হয়ে কোষ গুচ্ছ তৈরি করে এবং ভ্রূণের জন্ম দেয়। আইডেন্টিক্যাল যমজের ক্ষেত্রে নিষিক্ত একটি জাইগোট কোনো কারণে দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে দুটি ভিন্ন ভ্রূণের সৃষ্টি করে, কিন্তু তাদের উৎস একই জাইগোট হওয়ায় জিনগতভাবে তারা সম্পূর্ণ অভিন্ন হয় এবং দেখতেও একই রকম হয়। তবে নন আইডেন্টিক্যাল যমজের জন্ম হয় দুটি ভিন্ন ডিম্বাণু এবং দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হবার ফলে। সাধারণত প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয়, তবে কিছু ক্ষেত্রে একই মাসে দুটি ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু নির্গত হতে পারে। যদি এই দুটি ডিম্বাণুই একই সময় দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তবে নন আইডেন্টিক্যাল যমজের জন্ম হয়। কিন্তু এরা দুটি ভিন্ন জাইগোট থেকে উৎপন্ন হয়, তাই এদের জিনগত উপাদান ভিন্ন হয় এবং তারা দেখতেও আলাদা হতে পারে। সুতরাং বিজ্ঞান মতে যমজ সন্তান জন্মের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জৈবিক এবং এর সঙ্গে কলা খাওয়ার কোনো সম্পর্ক নেই। কলা নিঃসন্দেহে একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং কোনো অ্যালার্জি না থাকলে হবু মায়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ফল খেতেই পারেন। তবে জোড়া কলা খেলে যমজ সন্তান হবে এই ধারণাটি কিন্তু ভিত্তিহীন। বলা ভালো, লোক বিশ্বাস ছাড়া এটি আর কিছুই নয়। তাই বৈজ্ঞানিক সত্যের ওপর আস্থা রেখে এসব কুসংস্কার থেকে দূরে থাকাই শ্রেয়। যদিও কোনো কুসংস্কারকেই প্রাধান্য দেয় না টিভি7 বাংলা। ব্যুরো রিপোর্ট, টিভি7 বাংলা।